শিমুলতলী গ্রামে থাকতো দুই ভাই, হাফিজ মিয়া এবং রমেশ মিয়া। হাফিজ মিয়া ছিল একটু লোভী টাইপের, আর রমেশ মিয়া ছিল খুবই গরিব এবং কি সৎ লোক। তারা দুই ভাই বাজারে ছোট্ট দুটি দোকানে দোকানদারি করত, কিন্তু হাফিজ মিয়া সবসময় মানুষদেরকে ঠকাতো এবং কি রমেশ মিয়ার কাস্টমার কমানোর জন্য সে কম দামে জিনিস বিক্রি করত, কিন্তু ওজনে কম দিত। সেটা কাস্টমাররা কোনোভাবেই বুঝতে পারতো না, সেজন্য কম দামে জিনিস নেওয়ার জন্য হাফিজ মিয়ার দোকানে সবসময় বিল লেগেই থাকতো। অন্যদিকে রমেশ মিয়া ছিল খুবই সৎ লোক। সে ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করত এবং কি ওজনেও কাউকে কখনো কম দিত না, কিন্তু মানুষ সেটা বুঝতো না। কম দামে কেনার জন্য সবাই হাফিজ মিয়ার দোকানেই ভিড় করত। এগো হাফিজ মিয়া, আলুর দাম কত? আরে নিয়ে যান, মাত্র 20 টাকা কিলো দিচ্ছে। এই যে আপামনি, আপনার কি লাগবে? আমার কাছে ভালো ভালো তরকারি আছে। আপনার দোকানে আলু কত কিলো বিক্রি করেন? আপামনি, খুব টাটকা আলু, মাত্র 30 টাকা কিলো। কি বলেন, পাশের দোকানে 20 টাকা কিলো বিক্রি করতেছে? আপামনি, 20 টাকা কিলো বিক্রি করলে আমার রস থাকবে। এই কথা শুনে কাস্টমারটা হাফিজ মিয়ার দোকানে চলে যায় কম দামে জিনিস কিনতে। এভাবেই হাফিজ মিয়ার কারণে রমেশ মিয়ার কাস্টমার অনেক কমে যায়, কিন্তু সে হাল ছাড়ে না, আল্লাহর উপর ভরসা রাখে। এভাবেই হাফিজ মিয়ার দোকানে বেশি বেচা কেনা হওয়ায় সে প্রতিদিনই খুশি মনে বাড়িতে ফিরে। অন্যদিকে রমেশ মিয়ার বেচা কেনা না হওয়ায় সে প্রতিদিনই রাত করে বাড়িতে ফিরে। তেমনি একদিন বাড়িতে ফেরার সময় কোনো কিছুর শব্দ শুনতে পায়। ওই দিকটা মনে হচ্ছে কিসের আওয়াজ হলো, দেখি তো গিয়ে। সেখানে গিয়ে দেখে একটি শিয়াল হাঁসকে ধরছে। তখনই শিয়ালটি তাকে দেখে পালিয়ে যায় এবং হাঁসটি তখন তাকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার কারণে আজকে আমি বেঁচে গেলাম। এই যে আজব ব্যাপার, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি সবকিছুই করতে পারি, কারণ আমি জাদুর পাখি। এই নাও, তোমাকে আমি খুশি হয়ে একটি সোনার ডিম উপহার দিলাম, এটা নিয়ে বাড়িতে চলে যাও। রমেশ মিয়া সোনার ডিম পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং সে দ্রুত বাড়িতে চলে আসে। কি গো, তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে আর তোমার হাতে ওঠে কি? বাবা, আমার জন্য কি এনেছো? তোমার হাতের ওই জিনিসটা কি, আমাকে দাও। রমেশ মিয়া তখন তাদেরকে সোনার ডিমের পুরো রহস্যটা বলে এবং কি সোনার ডিম রেখে সেদিনের মতো শুয়ে পড়ে। আজব ব্যাপার, পরের দিন রমেশ মিয়া দোকানে যাওয়ার সাথে সাথে তার দোকানে কাস্টমারের ভিড় লেগে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাবে এবং কি এর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।